প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই তোমরা ভালো আছো। গঙ্গাচড়া বিএম কলেজের পক্ষ থেকে আমি Md.Firdous Amin কম্পিউটার প্রোগ্রামিং ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথম ক্লাসে প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলো কি কি আলোচনা করেছিলাম। দ্বিতীয় ক্লাসে প্রোগ্রাম উন্নয়নের ধাপগুলোর ব্যাপক ব্যাখ্যা করেছিলাম। আজকে আমরা অধ্যায়টির নাম কিন্তু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আজকে আসলে আমরা যে দুইটা টপিক নিয়ে আলোচনা করব, একটি হলো অ্যালগরিদম দুই নম্বর হলো ফ্লোচার্ট। অর্থাৎ অধ্যায়ের নাম অনুযায়ী, অধ্যায়টির নাম যেহেতু অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, আজকে আমরা এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আসা যাক অ্যালগরিদম। তাহলে অ্যালগরিদম বলতে আমরা কি বুঝি? দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন যে কোনো বড় কাজ করতে যাই, সে কাজটি করার পূর্বে আমরা একটা পরিকল্পনা করে থাকি যে কাজটি আমরা কিভাবে করব। সেই পরিকল্পনা অনুযায়ী আমরা সাধারণত একটা কাজ করে থাকি। যেমন ধরো, আমরা একটা বাড়ি বানাবো। বাড়ি বানানোর প্রয়োজনে প্রথমে কি প্রয়োজন? একটি জমির প্রয়োজন। তারপর কি প্রয়োজন? জমিটি বাড়ি করার উপযোগী করতে হবে। তারপর কি? সেই বাড়িটি করার জন্য আমাদের একটা প্ল্যান করা দরকার এবং সেই প্ল্যান অনুযায়ী আমাদেরকে বাড়িটি করতে হয়। তেমনি একটা প্রোগ্রাম করার জন্য আমাদের একটা পূর্ব পরিকল্পনা দরকার। সেই প্রোগ্রামটি করার জন্য আমরা কীভাবে প্রোগ্রামটি করব, তার লিখিত রূপ সেটিকেই আমরা অ্যালগরিদম বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি অ্যালগরিদমের একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে কি একটা প্রোগ্রাম করার জন্য বা প্রোগ্রাম তৈরি করার জন্য আমরা কি পদ্ধতি অবলম্বন করব, তার লিখিত রূপটাকেই আমরা কি বলবো? অ্যালগরিদম বলবো। তাহলে অ্যালগরিদম কি তোমরা বুঝতে পেরেছো। এখন অ্যালগরিদমের কিছু বৈশিষ্ট্য আছে। এর বৈশিষ্ট্য, তাহলে একটা অ্যালগরিদম তৈরি করার জন্য কিছু শর্ত লাগে বা বৈশিষ্ট্য প্রয়োজন। সেই বৈশিষ্ট্যগুলো কি? দেখো, এক নম্বর, অ্যালগরিদমটি সহজবোধ্য হতে হবে। অর্থাৎ যে অ্যালগরিদমটা আমরা লিখব, এটি যেন সবাই বুঝতে পারে, এরকম তোমাদেরকে সেইভাবে অ্যালগরিদমটি লিখতে হবে। দুই নম্বর, অ্যালগরিদম আমরা বলেছি যে এটি একটা ধাপ আকারে লিখতে হয়। তাহলে যেহেতু যে কোনো একটা প্রোগ্রাম করার জন্য যেরকম 3টা, 4টা, 5টা, 6টা ধাপ প্রয়োজন, তেমনি অ্যালগরিদমের প্রতিটি ধাপ অবশ্যই স্পষ্ট হতে হবে। তাহলে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটি, সেটি হলো অ্যালগরিদমের প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে। 3 নম্বর, ধাপ সংখ্যা সসীম হতে হবে, অর্থাৎ অসংখ্য হওয়া যাবে না। অবশ্যই ধাপগুলো আমাদের নির্দিষ্ট কিছু সংখ্যার মধ্যেই আমাদেরকে সীমাবদ্ধ রাখতে হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো দেখো, প্রথমটা হলো সহজবোধ্য হতে হবে। 2 নম্বর, প্রতিটি ধাপ স্পষ্ট হতে হবে।
3 নম্বর ধাপ সংখ্যা সসীম হতে হবে এবং 4 নম্বর প্রতিটি ধাপ প্রয়োগ করার উপযোগী হতে হবে। অর্থাৎ প্রতিটি ধাপ আমরা যে অ্যালগরিদমটি লিখব তার প্রতিটি ধাপ যেন আমরা প্রোগ্রামে প্রয়োগ করতে পারি সেই পর্যায়ে আমাদেরকে অ্যালগরিদমগুলো লিখতে হবে। তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা এই 4টি বৈশিষ্ট্যই আমরা সাধারণত পড়ব এবং একটা অ্যালগরিদম লেখার জন্য এর 4টি বৈশিষ্ট্য আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে পড়লাম হলো অ্যালগরিদম কি, 2 নম্বর পড়লাম হলো অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো। এরপরে আসো আমাদের আজকের ক্লাসের দ্বিতীয় যে টপিক সেটি হলো ফ্লো চার্ট। তাহলে দ্বিতীয় যে টপিকটা সেটা হলো ফ্লো চার্ট। তাহলে অ্যালগরিদমটা আমরা বললাম যে একটা প্রোগ্রাম করার জন্য যে ধাপগুলো আমরা লিখিত আকারে লিখব তাকে অ্যালগরিদম বলব। এখন এই অ্যালগরিদমটা যে আমরা লিখলাম এই লিখিত ফর্মটাকে চিত্রের মাধ্যমে প্রকাশ করাটাকেই আমরা কি বলবো, ফ্লো চার্ট বলবো। অর্থাৎ অ্যালগরিদমের প্রতিটি ধাপ চিত্রের মাধ্যমে প্রকাশ করার পদ্ধতিটাকেই আমরা কি বলবো, ফ্লো চার্ট বলবো। অর্থাৎ অ্যালগরিদমটাকে সাধারণত চিত্রের মাধ্যমে প্রকাশ করা হয়। কারণ অ্যালগরিদমের প্রকার 2 প্রকার। এর প্রকার যথা 1 নম্বর হলো প্রোগ্রাম ফ্লো চার্ট, আর 2 নম্বর হলো সিস্টেম ফ্লো চার্ট। তাহলে অ্যালগরিদমের প্রকার আমরা যদি বলতে চাই অ্যালগরিদম কত প্রকার, তাহলে অ্যালগরিদমকে ফ্লো চার্টকে সাধারণত কত প্রকার, ফ্লো চার্ট সাধারণত 2 প্রকার। 1 নম্বর হলো প্রোগ্রাম ফ্লো চার্ট আর 2 নম্বর হলো সিস্টেম ফ্লো চার্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমাদের আলোচ্য বিষয় ছিল অ্যালগরিদম এবং ফ্লো চার্ট। তাহলে আমরা পড়লাম হলো অ্যালগরিদম কাকে বলে, অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো, এবং 2 নম্বর টপিক পড়েছি আমরা ফ্লো চার্ট কাকে বলে, ফ্লো চার্টের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করেছো এবং ক্লাসটি বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো ক্লাস সংক্রান্ত কোনো সমস্যা থেকে থাকে আমার ভিডিও নিচে কমেন্ট বক্সে তোমরা প্রশ্ন করবে, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে। তা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদেরকে আরেকটি বিষয় জানাচ্ছি, আমি তোমাদের এই সাবজেক্টটির উপর সপ্তাহে 2টি ক্লাস নেব। একটি হলো রবিবার এবং আরেকটি হলো বুধবার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। আল্লাহ হাফিজ।